আপনি একটা জায়গাতে বেড়াতে যাবেন, তার আগে এটা যে আপনি কোনো এক জায়গা থেকে আপনার বন্ধুর মুখ থেকে শুনেছেন যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি অনেক অলৌকিক কাজ করতে পারে, অনেক রকমের অলৌকিক কাজ করতে পারে, এটা আপনি শুনেছেন। তো আপনার একটা সমস্যা হয়েছে রীতিমতো। আপনি তখন বলেছেন কি আপনার স্ত্রী, আপনার একটা 10 বছরের একটা ছোট মেয়ে এবং 7 বছরের একটা ছেলেকে নিয়ে আপনি সেই ব্যক্তির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তার বাড়িতে গিয়েছেন। গিয়ে তখন আপনি আপনার সমস্যার কথা বলেছেন। তারপর সেই ব্যক্তি হতে পারে একজন পীর, বা হতে পারে একজন পাদ্রী, বা হতে পারে কোনো একজন সাধু সন্ন্যাসী, ঠাকুর পুরোহিত, বা তন্ত্রশাস্ত্র জানে, একটু ছদ্মবেশ বেশ আছে, এই ধরনের ব্যক্তির কাছে কি আপনি বলছেন, দেখুন পুরোহিত মশাই বা সাধু সন্ন্যাসী বা একজন মাওলানা বা কোনো পাদ্রী, আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আমি উদ্ধার পেতে চাই, কি করতে হবে? এখন সেই সাধু সন্ন্যাসী তিনি যদি বলেন যে দেখো, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি যদি বিশ্বাস করো আমাকে, তাহলে আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তোমাকে দেওয়া হবে। ধরুন এইভাবে কথা বলে, তাকে লোভ দেখায়, বারবার লোভ দেখায়, দেখো তুমি আমাকে বিশ্বাস করো তবে তুমি আমার মতোই অলৌকিক অলৌকিক কাজ করতে পারবে, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে পারবে, তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বিষ পান করবে, এই বিষ তোমার কোনো ক্ষতি করবে না। ধরুন আমাদের এলাকাতে বা আপনাদের যে সিটিতে বাস করেন, যে গ্রামে বাস করেন, এমন কোনো ব্যক্তি যদি সাধু বেশে যদি এমন কথা প্রচার করে এবং এমন দাবি করে, আপনি সে ব্যক্তিকে কি বলবেন? সে ব্যক্তিকে বলবেন সে বড় একটা ধার্মিক, বা সে ব্যক্তি একজন আল্লাহর নবী, অথবা সে ঈশ্বরের মানে খুব নিকটীয় ঘনিষ্ঠ একজন ব্যক্তি, এটা বিশ্বাস করবেন? এই আধুনিক সময়ে আমরা অনেকেই সেটাকে অস্বীকার করব, কারণ আমরা দেখি যে অনেক সাধু সন্ন্যাসী, পীর ফকির তারা অনেক অলৌকিক কাজ, অনেক বুজুর্গিগিরি করে, অনেক ভেলকিবাজি করে, অনেক জাদুকর আছে, তারা বিভিন্ন রকমের জাদু দেখায়। এমনকি এই জাদুকরকে যারা ভেলকিবাজি দেখাচ্ছে তাকে আপনি ঈশ্বর হিসেবে বিশ্বাস করবেন? বা সেই ভেলকিবাজি ব্যক্তি যদি বলে তোমাকে বিশ্বাস করো তাহলে তোমাকে এই জাদু, এই ভেলকিবাজি, এই ক্ষমতা, এই অলৌকিক কাজ, এই সাইন, এই মিরাকেল, যে যা তোমাকে দান করা হবে, আপনি গ্রহণ করবেন? একটা সুস্থ বিবেক যার আছে, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ এটাকে গ্রহণ করবে না, কেননা অনেক ভণ্ড অনেক আছে। মূল কথা হচ্ছে এটা যে কোনো কিছুর মানে সত্যতা প্রমাণের জন্য বা সত্যের প্রামাণিকতা হিসাবে কোনো অলৌকিক কাজকে কেউ যদি মানদণ্ড করে নাই বা এটা লোভ দেখাই, এটা মনে রাখবেন এর মধ্যে কোনো একটা ধোঁকা আছে। আছেন, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়, আমার সন্তান যদি মৃত্যুবরণ করে কোনোদিন, তাহলে এর জন্য দায়ী হবে খ্রিস্টানদের বাইবেলের বেশ কিছু ভার্স তথা যীশু খ্রিস্টের শিক্ষা আমার সন্তানের জন্য মৃত্যুর কারণ হবে, তার আদেশ মানার জন্য অথবা আপনার। আমি বলবো যে এই বাইবেল আপনারা দেখছেন, আমার বাড়িতে বাইবেল আছে, যদি আমার সন্তান এখন নেই, যদি কোনোদিন হয়, সে যদি বাইবেলটা পড়ে যদি জিজাস ক্রাইস্টের এই উপদেশ, এই বচন, এই বাণী, এই বাক্য উপরে যদি আমল করতে গিয়ে মৃত্যুবরণ করে, এই জন্য একজনকে দায়ী করতে পারেন, সেটা হচ্ছে জিজাস ক্রাইস্ট। কেননা তিনি শিক্ষা দিয়েছেন। আছেন, কি শিক্ষা দিয়েছেন আমরা একটু দেখে নিই। আপনারা পড়বেন বাইবেলে গসপেল অফ লুক 10 অধ্যায় 19 পদ, যীশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস করো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, খ্রিস্টের যদি বিশ্বাস করো, তাহলে তুমি যেমন দেখেছো যে আমি সাপের উপরে, বিছুতার উপর দিয়ে চলাচল করি, তবে তোমরা চলতে পারবে। গসপেল অফ লুক 10 অধ্যায় 19 পদে এই কথা বলছে যিশু। যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি সাপ অথবা বিচ্ছু, এই মানে খতরনাক যে প্রাণীগুলো আছে, ছোট ছোট কীট পতঙ্গ আছে, এগুলো দিয়ে আপনি হাঁটবেন, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সাপ আপনাকে দংশন করবে না, কোনো বিচ্ছুত আপনাকে কামড় দেবে না। এটা যিশুকে যদি বিশ্বাস করেন তাহলে এটা আপনি প্রতিদান পাবেন। আপনাকে লোক দেখাচ্ছে জিজাস ক্রাইস্ট। আর দেখেন যে জিজাস ক্রাইস্ট বলছে, গসপেল ম্যাথিউ করবেন 21 অধ্যায় 18 থেকে 21 পদ এবং মার্কের 11 অধ্যায় 12 থেকে 23 পদে জিজাস বলেছে, তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো, তোমরা যদি আমাকে সত্যি বিশ্বাস করো, তাহলে পাহাড়কে তুমি যদি আদেশ করো যে পাহাড় তুমি এখান থেকে নদীর মধ্যে চুবো, নদীর মধ্যে তুমি চলে যাও, তো পাহাড়টা ওই স্থান থেকে সে নদীর মধ্যে চলে যাবে। এটা কেন? যদি আপনি জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করেন, তাহলে জিজাস ক্রাইস্টের আপনি ফলোয়ার, তাকে বিশ্বাস করেন, তো এই বিশ্বাসীদের এমন এমন অলৌকিক কাজ হবে, এটা যীশু খ্রিস্ট তিনি ওয়াদা করেছেন যে বিশ্বাসীদের এই নিদর্শনগুলো হবে। আবার আসুন আমরা পড়ি গসপেল ম্যাথিউ 17 অধ্যায় 20 অনুচ্ছেদ। ওখানে একই কথা বলা হয়েছে যে তোমার অন্তরের মধ্যে যদি সরিষা দানা পর্যন্ত থাকে, সরিষা দানা বুঝতে পারছেন, মানে একদম সরিষা দানা সমপরিমাণ যদি ঈমান থাকে, মানে বিশ্বাস থাকে যীশু খ্রিস্টের প্রতি, তাহলে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওই জায়গাতে চলে যেতে, তো পাহাড়টা নাকি সরে যাবে। এটা যীশু খ্রিস্ট বলেছে। এটা কেমন বিশ্বাসীদের কথা বলছে? সরিষা দানা সমপরিমাণ যদি বিশ্বাসী হয়, তবুও এমন একটা কাজ করে দেখাতে পারবে। আরো দেখেন, বাইবেল খুলবেন গসপেল লুক 17 অধ্যায় 6 পদ, ওখানে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বলা হয়েছে, গসপেল লুকের এই কথাটা বলা হচ্ছে, তোমার অন্তর যদি সরিষা দানা পর্যন্ত যীশু খ্রিস্টের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে একটা তুত গাছকে বলবে, এই তুত গাছ তুমি এখান থেকে শিকড় সমেত উঠে গিয়ে তুমি ওইখানে গিয়ে পড়ো, তো তুত গাছ নাকি এই বিশ্বাসী ব্যক্তির কথা শুনবে। কেন? যদি সে জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তবে তার মধ্যে এই সাইনগুলো, এই অলৌকিক ক্ষমতাগুলো তার মধ্যে চলে যাবে। আর এই বিশ্বাসটা পরিমাপ কত? অনেক লম্বা বিশ্বাস, অনেক দীর্ঘ বিশ্বাস। জি না, এটা হচ্ছে সরিষা পরিমাণ যদি কারো ঈমান থাকে, বিশ্বাস থাকে, ফেথ থাকে জিজাস ক্রাইস্টের উপরে, তাহলে সে এই অলৌকিক কাজগুলো করবে। এটা জিজাস ক্রাইস্টের একটা ওয়াদা, তিনি এই কথাগুলো বলেছেন।
আরো দেখবেন গসপেল অফ মার্ক 16 অধ্যায় 17, 18, 19 পরপর পদে বলেছে যীশু খ্রিস্ট যে তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা কোন মানুষের মধ্যে যদি বদ কোন আত্মা থাকে তথা জিন ভূত থাকে এগুলো তোমরা তাড়াতে পারবে। যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে তোমরা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে। যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে তোমরা হাত দিয়ে বিষাক্ত তুমি সাপ তুলবে, এই সাপ তোমাকে কামড়াবে না, কোনো ক্ষতি হবে না। যদি তুমি যীশু খ্রিস্টকে তথা আমাকে বিশ্বাস করো তবে অবশ্যই তুমি প্রাণনাশক বিষ পান করে ফেলবে, তোমার এই বিষ কোনো ক্ষতি করতে পারবে না। যদি তুমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করো তবে অবশ্যই যারা অসুস্থ আছে তাদের শরীরে গিয়ে হাত বোলাবে, এই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এগুলো হচ্ছে একজন খুবই ছোট্ট যাদের সরিষার সমপরিমাণ বিশ্বাস আছে যীশু খ্রিস্টের প্রতি। যীশু খ্রিস্ট বলেছে যদি তুমি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এই কাজগুলো তুমি করতে পারবে। সাপ ধরবে, সাপ তোমাকে কামড়াবে না। বিচিতার পথ দিয়ে হেঁটে যাবে, বিচিতা কোনো ক্ষতি করবে না। বিষ পান করবে, তোমার কোনো ক্ষতি হবে না। আর অনেকগুলো অলৌকিক কাজ এগুলো যে খ্রিস্টান বিশ্বাসীর অন্তরে থাকবে। এটা হচ্ছে ইমান তথা বিশ্বাস ফেতের একটা পরীক্ষা। কি বলছেন কোন ব্যক্তির বিশ্বাস আছে না নাই? দেখেন, এটা একটা তাদের একটা আর্গুমেন্ট। ইসলাম কি বলে, কোনটা লজিক্যাল আপনারা একটু পরীক্ষা করে দেখেন। কোনটা জিসাস ক্রাইস্ট যে শিক্ষা দিয়েছে এটা লজিক্যাল, না ইসলাম তথা কোরআন যেটা মেনশন করেছে এটা গ্রহণযোগ্যতা বেশি, এটা বেশি বিশ্বাসযোগ্য, কোনটা আপনারা একটু পরীক্ষা করে দেখুন। সহিহ বুখারী করবেন 70 থেকে 25 নম্বর হাদিস, একাধিক জায়গাতে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানের তথা বিশ্বাসের ফেতের ৭০ শাখা আছে। তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে উঁচু যে শাখা সেটাকে বলা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে নিচু কোন ব্যক্তি যে বিশ্বাসী, তার ঈমান আছে, বিশ্বাস আছে, সে যে ধার্মিক, এর পরীক্ষার জন্য আল্লাহ তাআলা টেস্টের কথা বলেছে যে বিশ্বাসী চিনবে কিভাবে, যে সবচেয়ে নিচু স্তরের বিশ্বাসীদের একটা নিদর্শন হচ্ছে এটা, তার যখন রাস্তা দিয়ে যাবে যদি কোনো ক্ষতিকর কোনো পাথর হোক, কোনো কলার ছিলে কি হোক, বা ক্ষতিকর কোনো যদি কিছু পড়ে থাকে, ওই বিশ্বাসী ব্যক্তি ওটা রাস্তা দিয়ে সরিয়ে দেবে। ইসলামের বিশ্বাসের লিমিটেশন বা আপনি কিভাবে চিনবেন, টেস্ট করবেন কিভাবে, বলছে সবচেয়ে নিচু বিশ্বাসীদের একটি কাজ মানে সরিষা দানা যার মধ্যে ঈমান আছে এমন যদি মুসলিম হয়, কিভাবে বুঝবেন? রাস্তায় যদি পাথর থাকে এটাকে সরিয়ে দেবে, এটা ঈমানের টেস্ট। তাই দেখুন তো আমরা মুসলিমরা তো এই পরীক্ষা দিয়ে পাশ করেছি। আমরা মুসলিমরা রাস্তাতে অনেক নোংরা পড়ে থাকলে আমরা সরিয়ে দিই, আমরা আমাদের পরীক্ষায় পাশ করেছি। এবং খ্রিস্টানদেরকে আমাদের প্রশ্ন, তাহলে আপনাদের অন্তরে সরিষা দানা পর্যন্ত কোনো বিশ্বাস আছে, যিশুর প্রতি ফেত আছে? যদি থাকে আসুন এই পরীক্ষাগুলো দেন। কতজন আছেন যে পরীক্ষাটা দিতে পারবেন? পাহাড়কে বলুন সরিয়ে দিতে, পাহাড় সরে যাবে। ইসলাম কিন্তু এরকম আনলজিক্যাল, লজিক্যাল ফেলাসি, কুযুক্তি, একটা কুসংস্কারের মতো কোনো শিক্ষা দেয় না। ইসলাম যেটা বলেছে এটা পালন করা সম্ভব। আর যে মুসলিমের ঈমান আছে না কিভাবে বুঝবে? সে রাস্তাতে পাথরটাকে সরিয়ে দিবে, কিন্তু খ্রিস্টানদেরকে পাহাড় সরাতে হবে। আর এই ঈমানটা সরিষা দানার সমপরিমাণ ঈমান যার থাকবে সে এই কাজ করবে। জিসাস ক্রাইস্ট আরো অসংখ্য লোক দেখিয়েছে। গসপেল অফ যোহান 14 পড়বেন, জিসাস ক্রাইস্ট বলছে যে তোমরা যেগুলো দেখছো আমি যেগুলো করছি, তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো, আমি যা করেছি আমার চাইতে আরো বড় বড় কাজ করবে। মানে যীশু খ্রিস্ট যা কাজ করেছে, তিনি মৃত মানুষকে জীবিত করেছেন, অনেক বাইবেলে পাওয়া যায়। তিনি কুষ্ঠরোগীকে ভালো করেছেন, অনেক ঘটনা পাওয়া যায়। তিনি অন্ধকে চোখ দিয়েছেন, অনেক কিছু পাওয়া যায়। বিসমিল্লাহ, আল্লাহর ইচ্ছা এই সকল কাজগুলো তিনি করেছেন। তো যিশু বলছে আমার চাইতে অনেক অলৌকিক কাজ করবে, এটা যীশু খ্রিস্ট বলছেন। মানে তিনি লোক দেখাচ্ছেন। বলুন তো কোনো আলেম বা কোনো একটা পীর সাহেব, কোনো সাধু যদি এগুলো লোক দেখায়, একে আপনি ভণ্ড বলবেন না? মানুষ ধার্মিক কেন হয়? যীশু খ্রিস্ট মানুষকে ধার্মিক বানাতে চেয়েছে সবসময় লোক দেখিয়ে, সবসময় লোক। আর এই লোকটা কিসের লোক? যে দুনিয়াবী জীবনে তুমি কিছু হাসিল করতে পারবে, যদি তোমাকে বিশ্বাস করতে পারো তুমি অলৌকিক কাজ পাবে। যদি তোমাকে বিশ্বাস করো সমুদ্র দিয়ে হেঁটে চলে যাবে। যদি তোমাকে বিশ্বাস করো সাপ ধরবে, কিছু হবে না। যদি তুমি বিশ্বাস করো পাহাড়কে তুমি সরে যেতে বলে পাহাড় সরে যাবে। যদি তোমাকে বিশ্বাস করো তুত গাছ গুলো এখান থেকে চলে যাও, তুত গাছ চলে যাবে। এইসব কথাগুলো বলেছে দুনিয়াবী লোক দেখানো হয়েছে বাইবেলের মধ্যে ধার্মিক বানানোর জন্য। আসলে দুনিয়ার লোভে কি একজন মানুষ সে ধার্মিক হয়? ধার্মিক তো আমরা হই এই জন্যই যেমন ঈশ্বরের সন্তুষ্টি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসার জন্য, আমরা নাজাত, মুক্তি, সালভেশন, এটার জন্য আমরা কিন্তু ধার্মিক হই। কিন্তু জিসাস বারবার বলছে ধার্মিক হওয়ার জন্য তাকে বারবার লোক দেখানো হচ্ছে। বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি বাইবেল ওল্ড টেস্টামেন্ট পড়েন, অন্য নবীর কথা, নবী মুসা, ঈসা, ইব্রাহিম, ইউনুস, অনেক নবী আছে। ইয়াকুব মানে যাকে জোকাব বলা হয়, ইউহান্না মানে জোহান বলা হয়, যাকে ইহাইয়া বলা হয়, অনেক নবীর কথা আছে। তাদের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের প্রামাণিকতা হিসাবে এটা একটা রীতি যে নবুয়তের প্রামাণিকতার জন্য তাদেরকে মুজিজা, অলৌকিক কোনো ক্ষমতা দেওয়া হতো। কিন্তু কোন নবী রাসূল তারা এই দাবি করে যায়নি, বাইবেলে করেনি, কোরআনে করেনি যে কোন নবী রাসূল তার অনুসারীদেরকে অলৌকিক কাজ দেখে তারা নবুয়তের প্রমাণ দিয়েছে। কিন্তু কোন নবী রাসূল তারা তার অনুসারীদেরকে বলেনি কোন, যেমন মোজেস মুসা আলাইহিস সালাম তিনি সাগরকে দ্বিখণ্ডিত করেছিল, বাইবেলে আছে, কোরআনেও আছে, আমরা বিশ্বাস করি। কিন্তু মুসা তার অনুসারীকে কখনো বলেনি তোমরা যে সত্যি আমাকে বিশ্বাস করো আমি আল্লাহর নবী বা আমি এসেছি তোমাদের মুক্তির জন্য, তবে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরাও এই সমুদ্রকে দুখণ্ড করে দিতে পারবে, সমুদ্রকে দুভাগ করে দিতে পারবে। কোন নবী দাবি করেনি, লোক দেখেনি, বরং তারা নবুয়তের প্রমাণের জন্য আলোচনার পক্ষ থেকে যে অলৌকিক যে চিহ্ন সাইন এসেছিল তারা করেছে, এটা আল্লাহ ইচ্ছা করেছে। কিন্তু মানুষকে, তার অনুসারীকে বলেনি আমার এই ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম।
যদি আমাকে বিশ্বাস করো এই ক্ষমতা তোমাদের থাকবে, এই অলৌকিক কাজ করতে পারবে। এটা ব্যতিক্রম, জিসাস ক্রাইস্টের জন্য করা হয়েছে। এটা সম্পূর্ণ একটা বানানো গল্প এবং যীশু খ্রিস্টকে একজন ভেলকিবাজি হিসাবে এখানে প্রমাণ দেওয়া হয়েছে, বা ভণ্ড একটা শিক্ষক হিসাবে প্রমাণ দেওয়া হয়েছে। কেন কোনো নবী রাসূল তারা এই কাজ করেনি। জিসাস ক্রাইস্টের ব্যাপারে এই মিথ্যা রচনা গল্প লেখা হয়েছে। কোরআন খোলেন, সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 49 আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা, অনেক অলৌকিক কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যে আরেকজনকে দেবেন এমনটা নয়। আর যে সবগুলো দিয়েছে এটা খুব ভয়ঙ্কর। মানুষ ইমানের স্বাদ, ধার্মিকতা এই জন্য হয় যেন পরকালে মুক্তি, দুনিয়াতে তার কিছু আশা পাওয়া, এই জন্য লোক দেখিয়ে করা, এটা একটা ভণ্ডামি। অনেক দেখবে সাধু সন্ন্যাসী আছে, তারা এরকম বুজুর্গি প্রমাণ করিয়ে অনেক জাদুবিদ্যা দেখিয়ে অনেক কিছু করে। আর নবুয়তের প্রমাণের জন্য এই অলৌকিক ক্ষমতা, এটা কি বাধ্যতামূলক? এটা কি অবশ্যই করতে হবে? যদি এমনটা হয়, অনেক বড় বড় এখন জাদুবিদ্যা আছে, তারা অনেক অলৌকিক কাজ করছে, তাহলে তাদেরকে কি নবী হিসেবে বিশ্বাস করবেন? তারা কি ঈশ্বর হিসেবে বিশ্বাস করবেন? এটা মোটেও ঠিক নয়। তবে হ্যাঁ, নবুয়তের প্রমাণের জন্য মানে ঈশ্বর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অলৌকিক মুজিজা এগুলো দিয়ে থাকেন। আমাদের আপনার সঙ্গে কিছু কথা আছে, যে কথাগুলো মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে আমার সন্তান যদি মৃত্যুবরণ করে, এই জন্য জিসাস ক্রাইস্ট কেন দায়ী হবে? আমি খ্রিস্টান ভাই বোনদের কাছে প্রশ্ন করছি, আপনি কি যীশু খ্রিস্টের এই কথাগুলোকে বিশ্বাস করেন? মার্কে 16 অধ্যায় 15, 16, 17, 18 এবং যে ভাষগুলো আমরা পড়লাম, যে যীশুকে বিশ্বাস করলে সে মানে যদি সাপ ধরে, সাপ তাকে কামড়াবে না, কোনো ক্ষতি হবে না। সে বিষাক্ত বিষ পান করবে, কোনো ক্ষতি হবে না। আপনি এটা বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি কি চাইবেন যে আপনার সন্তান, আপনার যে সন্তান আছে, সন্তান 10 অথবা 12 বছর বয়স, এই সন্তানের কোলের উপরে একটা গোখরা সাপ, একটা খুব গোখরা একটা সাপ ফানা তুলে বসে আছে, আপনি কি নিয়ে বসে থাকতে পারবেন? কেন পারবেন না? আমার সন্তান যদি মৃত্যুবরণ করে, বা আপনার সন্তান কোনো ব্যক্তি, দেখা যাচ্ছে কোন খ্রিস্টান পাদ্রী, তিনি একটা টেলিভিশনে তিনি এই বাইবেল থেকে ভাষগুলো পড়ছে, আর একটা ছোট্ট 10 থেকে 12 বছরের ছেলে যদি এই অনুষ্ঠানটা দেখে যে তোমরা যদি ঈসা মাসিহ যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তোমরা সাপ ধরবে, সাপ তোমার ক্ষতি করবে না, বিষ পান করবে, কোনো ক্ষতি হবে না। আর 7 থেকে 10 বছরের সন্তান যদি এই ভাষটা শোনে এবং সে বিশ্বাস করে এবং সে নিজেকে বলে হ্যাঁ আমি তো যীশুকে বিশ্বাস করি, এবং সেই ছোট্ট শিশু 10-12 বছরের একটা অবুঝ সন্তান, সে যদি ওই বক্তৃতা শুনে, বাইবেলের ভার্স শুনে, সে যদি একটা সাপ থেকে দেখে সাপ যদি ধরতে যায়, সাপটা যদি সে বাচ্চা ছেলেকে কামড়ে দেয়, এর জন্য দায়ী কে হবে? অবশ্যই জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট দায়ী হবে। কারণ একটা অবুঝ সন্তান, আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে একটা খুব ফেমাস একটা এপিসোড হতো, একটা অনুষ্ঠান হতো যেটাকে বলা হতো শক্তিমান। তোমরা টাইমস অফ ইন্ডিয়াতে আমি খবরটা পড়েছিলাম যে শক্তিমান যখন এই সিরিয়ালটা ধারাবাহিক পর্যায়ে হতো, শক্তিমান, জুনিয়র জি, এই ধরনের কিছু সুপারম্যান, তো এই সব সুপারম্যান বা শক্তিমান ছোট ছোট শিশুরা দেখতো, তো দেখছে যে শক্তিমান সে 10তলা ছাদ থেকে লাফ মেরে পড়ে যাচ্ছে, ও আবার মানে কোনো বাচ্চা 10তলা ছাদ থেকে লাফ মারছে, তো শক্তিমান এসে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে, বা সুপারম্যান তাকে বাঁচাচ্ছে। তো এই যখন একটা ছোট্ট 10 বছর 12 বছর একটা শিশু যখন এই ঘটনা একটা সিনেমাতে দেখছে, দেখার পরে কোন সিরিয়ালে দেখার পরে, সে কি 10তলা ছাদ থেকে লাফ মারতে গিয়ে তাকে শক্তিমান এসে তাকে বাঁচায় নাই, শক্তিমান তাকে বাঁচায় নাই, তাকে জুনিয়র জি বা সুপারম্যান বাঁচায় নাই, মৃত্যুবরণ হয়েছে। অনেক ঘটনা আপনারা পেপার পত্রিকাতে দেখবেন যে ছোট ছোট শিশুরা তারা এইসব সিরিয়াল দেখে তারা নিজের অভিনয় করতে যায়। ছোট বাচ্চারা এখন বলে তুমি কি হবে, তো ভীম হবে। কেন? ভীম সে দেখে দেখে অতটাই অভ্যস্ত যে ভীমকে সে তার আইডল মনে করে, তার আদর্শ মনে করে। ভীম যা করে একটা ছোট্ট 10 বছরের শিশু তাই করে। তো কোনো খ্রিস্টান, আপনি আপনার সন্তানকে নিয়ে গেছেন কোনো গির্জাতে, এখন বাইবেল থেকে ভাষটা পড়েছে, ছোট্ট 10 বছরের ছেলে আপনার এই ভাষটা শুনেছে, আর সে জানবে যে আমি তো যিশুকে ভালোবাসি, যিশুকে আসলে আমি ভালোবাসি, প্রণাম করে, অনেক কিছু করে, সে দেখে তার বাবা যিশুকে ভালোবাসে, সেও ভালোবাসে। এখন এই পাদ্রীর তথা বাইবেলের এই ভার্স শুনে যদি ওই ছোট্ট শিশুটা বাড়িতে যায়, গিয়ে তার বন্ধুদেরকে ডাকছে, আই তোকে আমি একটা জিনিস দেখাবো, কি তো আমি যিশুকে বিশ্বাস করি, দেখে সাপটা আছে, খরিশ সাপ আছে, ডেফা সাপ আছে, এই সাপটাকে ধরবো, আমাদের কিছু হবে না, এটা প্রভু যিশু আমাকে বাঁচাবে। এই বিশ্বাসে যে 10 বছর ছোট্ট শিশু, সে যে সাপ ধরতে যায়, সাপ যদি কামড়ে দেয়, দায় কাকে করবেন? দায়টা কাকে করবেন? খবরদার, আমি খ্রিস্টান ভাইদেরকে বলছি, খবরদার, বাড়িতে আপনি সাপ নিয়ে আসবেন না, বাইবেলের পরীক্ষা দেওয়ার জন্য সাপ নিয়ে রাখবেন না। বাইবেলের যে পরীক্ষা, যে বিষ পান করবে, আপনি কি চাইবেন আপনার বাড়িতে গিলাসের মধ্যে বিষ রেখে দিতে, দুধ রেখে দিতে, পানি রেখে দিতে? আপনার বাড়িতে ছোট ছোট 10 বছরের সন্তান আছে, সকলে যিশুকে বিশ্বাস করে, এবং আপনার সন্তান যদি বিষের বোতলটা থেকে পানি খেয়ে মানে বিষ খেয়ে নেয়, এটাকে আপনি চাইবেন বিষকে খোলা রাখবেন? অবশ্যই না। আপনি প্লিজ আপনার কখনো এই কাজটা করবেন না, কেননা এটা সম্পূর্ণ একটা, আপনার বুঝতে পারছেন আমরা বলছি না। তো যীশু খ্রিস্টের যদি বাক্য শুনে বা যীশু খ্রিস্টের বাক্যকে যদি আপনি বিশ্বাস করেন, আপনার সন্তান যদি বিশ্বাস করে, যদি কর্মকর থেকে মৃত্যুবরণ হয়, অবশ্যই এর জন্য যীশু খ্রিস্টকে দায়ী করা উচিত। অবশ্যই যীশু খ্রিস্টকে দায়ী করা উচিত, কারণ এমন শিক্ষা যেটা বাস্তবতা বিরোধী। অনেকে অভিযোগ করতে পারেন কেন ইসলামেও তো এমন কিছু আছে, ইসলামে তো আছে, তো কি আছে? ইসলাম বলেছে কি? ইসলাম বলেছে কেউ যদি প্রতিদিন 3টে, 5টা, 7টা বা 9টা আজওয়াজা খেজুর খায়, তবে তাকে বিষ তার কোনো প্রতিক্রিয়া করবে না। তো এটার সঙ্গে বাইবেলের ভার্সের সম্পর্ক কি?
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম বলছে কেউ যদি প্রতিদিন 3, 5, 7, 9টা করে আজওয়াজা খেজুর খায়, খেজুর এক প্রকারের একটা খেজুর যেটা সৌদি আরবে হয়, তাহলে সেই ব্যক্তিকে সেই দিন যদি বিষ যদি মানে তার শরীরে যদি বিষ পুশ করা হয় কোনো বিষ, তাহলে সেই বিষটা তার প্রতিক্রিয়া হবে না, মানে বিষটাকে সে ধ্বংস করতে পারবে এই আজওয়াজা খেজুর খাওয়ার জন্য। তো ভাই এটা মনে রাখবেন, এটা খেজুরের একটা বৈশিষ্ট্য, একটা মেডিকেল সায়েন্স। আপনি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করেন, ভুল প্রমাণ করেন, ঠিক আছে, আর এটা প্রতিদিন খাওয়ার কথা আছে। প্রতিদিন যদি কেউ খেজুর খায় 3টে 7টা 9টা করে যদি প্রতিদিন খায়, কন্টিনিউ খেয়ে খেয়ে তার শরীরের মধ্যে হতে পারে যে তাকে বিষ প্রতিক্রিয়া না করতে পারে, এটা মেডিকেল সায়েন্স। কিন্তু এটা বলছে বিশ্বাস করলে সে সাপ তাকে কামড়ালে সাপ মানে সে মরবে না, এটা বিশ্বাসের দাবি। আর ইসলাম বলছে মেডিকেল সায়েন্সের কথা। হ্যাঁ আছে যে কালজিরা এটা মৃত্যুবাহিত সমস্ত রোগের ওষুধ, এটা একটা মেডিকেল। আপনি মেডিকেল বেনিফিট দেখেন, কালজিরা গুণাগুণী বৈশিষ্ট্য দেখে আপনি ভুল প্রমাণ করেন। কিন্তু এখানে শুধুমাত্র ফেথ, বিশ্বাসের, কেউ বিশ্বাস করলে যিশুকে সে অলৌকিক কাজগুলো করতে পারবে, পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি বলি, যদি কোনো খ্রিস্টান যদি মনে করেন না যীশু খ্রিস্টের এই কথাটা সঠিক, আর এই কথাকে সঠিক বিশ্বাস করে পৃথিবীতে অনেক বিশ্বাসী খ্রিস্টান তারা মৃত্যুবরণ করেছে। তারা ভেবে নিয়েছে যে জিসাস যেহেতু বলেছে তারা বিষ পান করবো, কোনো ক্ষতি হবে না। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে ভাবলে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এই মানুষ যারা মৃত্যুবরণ করেছে মৃত্যু জন্য দায়ী কে? জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট। আপনি যদি সত্যি মানতেন না এটা সত্য, আপনি যে ভাষা যে বিশ্বাস করেন না এটা সঠিক, আসুন আমাদের সামনে পরীক্ষা দেন, আসেন আপনি বিস্মান করে দেখান, আসেন আপনি বিদেশি ভাষায় কথা বলে দেখান, আসেন একটা পাহাড়কে সরানোর দরকার নেই, পাহাড় সরানোর দরকার নেই। রাস্তাতে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুকুরের মধ্যে অর্ধেক পড়ে গেছে। তো আপনি যদি খ্রিস্টান বিশ্বাসী হন তো আপনি বলবেন কেন এই জিটি কল গুলো লাগবে না, দরকার নেই। আপনি বলবেন শুধু যে গাড়ি তুই রাস্তাতে চলে আয়, তাহলে তার রাস্তায় চলে আসবে। এটা খ্রিস্টান, এত চারিদিকে জিটি কলের দরকার কি? এত আগুনে করে দমকল বাহিনীর দরকার কি? খ্রিস্টান মিশনারিকে ডেকে নিয়ে যাবেন, তা তো বিশ্বাসী। আর এই বিশ্বাস মানে সরিষা দানা পর্যন্ত যদি থাকে তাহলে এই কাজটা করতে পারবে। বলে আগুন লিভে যা, আগুন লিভে যাবে, কি দরকার? এই যে করোনা ভাইরাসের মানুষ এখন এত দুর্ভিক্ষের সময়তে এত অশান্তি, হসপিটালে যান, কোনো বেড পাবেন না। তো এখন একজন খ্রিস্টান মিশনারি যারা সরিষা দানা পর্যন্ত বিশ্বাস আছে, যিশুকে বিশ্বাস করে, তাকে নিয়ে যান, সে তাদের গায়ে হাত দেবে, করোনা রোগী ভালো হয়ে যাবে। এটাই তো জিসাস বলেছে, তাই না? যারা বিশ্বাস করবে, সরিষা দানা পর্যন্ত ঈমান তথা বিশ্বাস থাকলেও সে অলৌকিক কাজগুলো করবে। তো দাদা আমি এই কথাই বলি যে বাইবেলের মধ্যে যে ঘটনাগুলো বলা আছে, মানুষ আজকে এই আধুনিক যুগে কুসংস্কার যুক্ত কথা বা এই ভেলকিবাজি দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করা, এটা একটা অনৈতিক কাজ, মানে অনৈতিক কাজ 100%। এবং যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামের এই শিক্ষা কখনোই হতে পারে না যে তিনি এরকম একটা আনলজিক্যাল, অযৌক্তিক, কুসংস্কার যুক্ত একটা শিক্ষা দিয়ে যাবেন একজন নবী, এবং তিনি লোক দেখাবেন যদি আমাকে বিশ্বাস করে তোমরা এই কাজগুলো করতে পারবে। এটা কোনো নবী রাসূল এই কথা বলেনি যে আমাকে বিশ্বাস করলে তোমরা এই কাজগুলো করতে পারবে। এটা জিসাস ক্রাইস্টের নামে মিথ্যাভাবে বাইবেল ঢোকানো হয়েছে। ইজ দ্য জিসাস গড, এটা প্রমাণ করার জন্য, যীশু খ্রিস্ট ঈশ্বর, এটা প্রমাণ করার জন্য। বাইবেল ঈশ্বরের বাণী না, এই ভার্স থেকে বোঝা যায় যে বাইবেলের মধ্যে এটা মিলাওয়াট করা হয়েছে, এটা শব্দ প্রবেশ করানো হয়েছে, শব্দ ঢোকানো হয়েছে। বাইবেল একটা বিকৃত কিতাব, এটা কখনো ঈশ্বরের বাণী এটা হতে পারে না। যদি হতে পারে আসেন এই পরীক্ষাটা দিয়ে দেন। আর এটা খুব বড় ইমানদার ব্যক্তির মানে বড় বিশ্বাসীর পরীক্ষা না, এটা সরিষা দানা যার ইমান আছে সে অলৌকিক কাজ করতে পারবে। আসেন আমরা দেখি যে আপনারা এই পরীক্ষায় পাস করতে পারেন কি। আর সরি টু সে, আমি একটা কথা বলতে চাই শেষে যে প্লিজ 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 আমি 3বার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা বাড়িতে যদি ছোট ছোট শিশু থাকে তাদেরকে বাইবেলের বিশেষ করে 4টে গসপেল পড়তে দেবেন না, মার্ক, ম্যাথিউ, লুক, যোহান পড়তে দেবেন না। কেন পড়তে গিয়ে যদি এই ভার্সটা পেয়ে যায় আর সে যদি বিশ্বাস করে না যে আমার প্রভু যিশু কথা বলেছে, তবে সে নির্দ্বিধায় সে একটা সাপের কাছে চলে যেতে পারে, সাপকে ধরতে যেতে পারে, বিষ পান করতে পারে। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা আপনার সন্তানদেরকে এই বাইবেলের ভার্সগুলো পড়তে দেবেন না। যারা শিশু আছে, যদি প্রাপ্তবয়স্ক হয় তখন পড়লে সমস্যা নেই, এই ডেঞ্জার রিস্ক এই সময়টা কেটে যেতে পারে। তাই আপনার ছোট্ট ছোট শিশুকে বাইবেলটা পড়তে দেবেন না, এবং সবসময় বাইরে থেকে বিষ এবং সাপ এগুলো দূরে রাখবেন না। কখন কোন বিশ্বাসী একটা বাচ্চা শিশু সে খেয়ে নিতে পারে বা সাপ ধরতে যেতে পারে। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভুলটা করবেন না, আবার রিকোয়েস্ট করছি এই ভুলটা করবেন না। আসেন সত্য পথ ইসলাম, ইসলাম যেমনটা বলছে ইমানের পরীক্ষা। আপনি যদি বিশ্বাসী মুসলিম হন তা আপনার সব যেতে সরিষা দানা পরিমাণ যদি ইমান থাকে, ইসলাম বলছেন অবশ্যই তাহলে আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেটা কি? রাস্তাতে যদি একটা পাথর থাকে, ক্ষতিকর বস্তু থাকে যেটা মানুষের কে মানে ব্যথা দেয়, তাহলে ওটাকে সরিয়ে দেবেন। এটা ইসলামের এটাই ইমান তথা বিশ্বাসের একটা সরিষা দানা যদি থাকে, তাহলে এর প্রতিফল এটা পাবেন, এর প্রতিবিম্ব এটা দেখতে পাবেন। কিন্তু বাইবেল একটা মানে একটা এতটাই কুসংস্কার, কি বলবো। সো এটা আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি খ্রিস্ট বিরোধী না, জিসাস ক্রাইস্টের বিরুদ্ধে বাইবেলে যে অনৈতিক, মিথ্যা এবং এই সব কুসংস্কার আচ্ছন্ন শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো একদম জিসাস ক্রাইস্ট বলেনি। এটা কোনোভাবে বলতে পারে না। একটা আল্লাহিকাল একজন নবী কখনোই এই ধরনের কথা বলতে পারেন। আমি এটা বিশ্বাস করি। পবিত্র কোরআনে জিসাস ক্রাইস্টের ব্যাপারে অনেক আলোচনা করা আছে। আসুন পবিত্র কোরআন আপনি একবার পড়ে দেখেন, বাইবেলের এই সব কাহিনীগুলো পড়ে দেখেন, নিজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বাইবেলের কাহিনীগুলো সবগুলো একদম মন গড়া, একদম সম্পূর্ণ মিথ্যা। এটা কখনোই
এটা সর্বজনীন শিক্ষা হতে পারে না, এটা দিয়ে পরিবার সমাজ গঠন কখনো হতে পারে না। শুধু প্রিন্সিপাল কিছু মেসেজ দেখে ভুলে যাবেন না, আসল কোরআন পড়ুন, জিজাসকে জানুন। আমরা মুসলিম, আমরা জিজাস বিহীন, আমরা মুসলিমরা যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, আর মুসলিম হওয়ার জন্য যীশু খ্রিস্টকে বিশ্বাস করা এটা শর্ত, আমরা খ্রিস্ট বিরোধী নয়। আসেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাস্ট টেস্টামেন্ট নিয়ে এসেছেন, পবিত্র কোরআন এবং হাদিস, এইটাকে আমরা অনুসরণ করে আমাদের স্বর্গের রাস্তা প্রশস্ত করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।